স্কুল সার্ভিস কমিশনের যে এক্সামটা হলো সেটারই ক্লাস 11-12 যে ফিলোসফি কোশ্চেনটা এসেছিল সেটারই কিছু সম্ভাব্য অ্যান্সার আমরা নিয়ে আলোচনা করব। কোশ্চেনটি যথেষ্ট মডারেট হয়েছে, অনেকের কাছেই কোশ্চেনটি আশানুরূপ হয়নি। তো যারা খুব ডিপলি পড়াশুনো করেছে, দর্শন নিয়ে অনেক চর্চা করেছে, তাদের কাছেই শুধু প্রশ্ন ভালো হয়েছে এবং তারাই শুধু উত্তীর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। আমার কাছে সি সিরিজের একটা কোয়েশ্চেন পেপার রয়েছে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো সি সিরিজের 1 নম্বর কোয়েশ্চেন হলো, বচনের গতানুগতিক বিরোধ চতুষ্কোণে অধীন বিপরীত বিরোধী বচনগুলি কি হবে? তো অপশন বি হবে একসঙ্গে মিথ্যা হতে পারে না। 2 নম্বর কোয়েশ্চেন হলো, অ্যারিস্টটলের মতে জগতের আদি কারণ কি? সেটা হচ্ছে ঈশ্বর, অপশন ডি। 3 নম্বর কোয়েশ্চেন, নিচে কোন বক্তব্যটি বার্কলির দর্শনের প্রেক্ষিতে অযথার্থ? এটা অপশন ডি হয়ে যাবে, পক্ষীরাজ ঘোড়ার ধারণা। এরপর 4 নম্বর কোয়েশ্চেন, নিম্নোক্ত কোন বচন আকারটি শতসত্য নয়? এখানে অপশন ডি হবে। 5 নম্বর বলেছে, জৈন দর্শন অনুসারে একান্তবাদের দোষ হলো এক প্রকার। এটার অ্যান্সার হবে সি, নয়াভাস। এবার কোয়েশ্চেন নাম্বার 6, ফাই ফেনোমেনন নিম্নোক্ত কোন তত্ত্বের সাথে সম্পর্কিত? এটা অপশন বি, গেস্টাল্ট প্রত্যক্ষবাদ। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 7, নির্মধ্যম নিয়মের আকার হলো? এটা হবে অপশন বি, পিভেল কাল্পি। কোয়েশ্চেন নাম্বার 8, বৈশেষিক মত অনুযায়ী বিশেষ থাকতে পারে? এটার আনসার হয়ে যাবে অপশন এ, নিত্যদ্রব্যে। কোয়েশ্চেন নাম্বার 9, যোগ দর্শনে নিম্নলিখিত কোনটি সংস্কার শেষ নামে পরিচিত? এটা অপশন ডি, অসম্প্রজ্ঞাত সমাধি। নেক্সট কোয়েশ্চেন বলেছে, পি ভেল কিউ, পি ইমপ্লাইজ কিউ, পি ডট কিউ এবং পি ইকুইভ্যালেন্ট কিউ এই সবকটি যদি সত্য হয় তাহলে মানে নিচের কোন অপশানটা হবে? এখানে অপশান ডি হয়ে যাবে, পি এবং কিউ উভয়ই যখন সত্য হয় তখন। কোয়েশ্চেন নাম্বার 11, নিম্নোক্ত কোন মতবাদটি চার্বাক দর্শনসম্মত নয়? আমরা জানি কর্মবাদ চার্বাকরা স্বীকার করেনি। কোয়েশ্চেন নাম্বার 12, বৌদ্ধ দর্শন অনুসারে নিম্নোক্ত কোনটি সংস্কার স্কন্ধের অন্তর্গত? এখানে উত্তর হয়ে যাবে অপশান বি, রাগ। এবার কোয়েশ্চেন নাম্বার 13, দুটি পৃথক বিষয়ের মধ্যে সম্বন্ধ প্রসঙ্গে কে তৃতীয় মানব যুক্তি অর্থাৎ থার্ড ম্যান আর্গুমেন্ট অবতারণা করেছেন? এটি অবশ্যই আনসার হবে অপশন ডি, অ্যারিস্টটল। নেক্সট হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 14, ফ্রয়েডের মতে নিম্নলিখিত কোনটি অবচেতনের অস্তিত্বের পক্ষে প্রমাণ নয়? এখানে উত্তর হয়ে যাবে অপশন ডি, উদ্বেগ। এবার কোয়েশ্চেন নাম্বার 15, ন্যায়সূত্রে কতগুলি প্রমেয় পদার্থ স্বীকার করা হয়েছে? এটা আমরা সবাই জানি 12টি প্রমেয় পদার্থ স্বীকার করা হয়েছে। কোয়েশ্চেন নাম্বার 16, লকের দর্শনের প্রেক্ষিতে কোন বক্তব্যটি যথার্থ? এখানে অপশন এ হবে, মন গৌণ গুণগুলির সংবেদন গ্রহণ করে। এবার কোয়েশ্চেন নাম্বার 17, গান্ধীজির অহিংসার ধারণা বিষয়ে কোনটি সত্য নয়? অপশান এ, অহিংসার অর্থ হিংসা বিরতির মাত্র। এটা হয়ে যাবে উত্তর। এবার কোয়েশ্চেন নাম্বার 18, কে মনে করেন যে ঈশ্বর সৃষ্ট এই জগৎ হলো সম্ভাব্য সব জগতের মধ্যে সর্বোত্তম? এটি অবশ্যই হয়ে যাবে লাইবনিজ। এবার কোয়েশ্চেন নাম্বার 19, নিম্নোক্ত কোন জোটটি পরস্পরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়? এখানে অপশান সি হবে, ধারণার অনুষঙ্গ। এটি ধারণার অনুষঙ্গ আমরা জানি এটি হিউমের মত, বার্কলের নয়। এবার কোয়েশ্চেন নাম্বার 20, তত্ত্বমসি মহাবাক্যটি কোন বেদ থেকে নেওয়া হয়েছে? এটি উত্তর হবে অপশান বি, সামবেদ। নেক্সট 21, নিচের কোন বিকল্পটি কান্টের নিঃশর্ত অনুজ্ঞার সূত্র বিষয়ে সত্য নয়? এখানে অপশান ডি, এটি একটি ব্যক্তিকেন্দ্রিক কর্মনীতি। কান্ট ব্যক্তিকেন্দ্রিকের কথা বলেনি, বাকি উপরের তিনটির কথা বলেছেন। এরপর কোয়েশ্চেন নাম্বার 22, মীমাংসকগণ স্বীকার করেন? এটা অপশান সি, এটা খুব সোজা কোয়েশ্চেন ছিল, শত প্রামাণ্য ও পরত অপ্রামাণ্য। নেক্সট 23, পল টেলর সমর্থন করেন? এটা অপশান এ হয়ে যাবে, বাস্তুকেন্দ্রিক পরিবেশ নীতিবিদ্যা। 24, গান্ধীর দর্শনে সর্বদয় বলতে কি বোঝানো হয়েছে? এটা অপশান সি হয়ে যাবে, সকলের কল্যাণ। কোয়েশ্চেন নাম্বার 25, কান্টের মতো পূর্বসিদ্ধ জ্ঞানের বৈশিষ্ট্য হলো? অপশান এ, অনিবার্যতা ও সার্বিকতা। কোয়েশ্চেন নাম্বার 26, নিচের কোনটি লকের মতে মুখ্য গুণ? তো আমরা দেখতে পাচ্ছি উপরের তিনটি হচ্ছে গৌণগুণ, শুধুমাত্র ডি হচ্ছে মুখ্য গুণ। এবার 27, প্রসঙ্গ পদ্ধতি কোন বৌদ্ধ সম্প্রদায় ব্যবহার করেন? তো এটা হয়ে যাবে অপশন ডি, মাধ্যমিক। নেক্সট 28, নিচের কোনটি মুখ্য গোষ্ঠী? এখানে খুব সোজা ছিল কোয়েশ্চেনটা, অপশান হবে এ, পরিবার। 29, অদ্বৈত বেদান্ত মতে নিম্নোক্ত কোনটি মায়ার বৈশিষ্ট্য নয় বলেছে? এখানে অপশান বি হবে, মায়া অনাদি ও অনন্ত। কোয়েশ্চেন নাম্বার 30,
হিউমের মতে ব্যক্তির অভিন্নতার ধারণা গঠনের ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করে, এখানে অপশন ডি হয়ে যাবে আবেগ। নেক্সট 31, কোন ধরনের গণতন্ত্র মার্ক্সীয় দর্শনের সাথে সঙ্গতিপূর্ণ অথবা মার্ক্সীয় দর্শন থেকে অনুসৃত হতে পারে? তো এখানে আমরা জানি সমাজতান্ত্রিক গণতন্ত্র এটা মার্ক্সের, কিন্তু অ্যান্সারটা সি এবং ডি এর মধ্যে। তো যাই হোক, ধ্রুপদী গণতন্ত্র হতে পারে, এটা আই এম নট শিওর। এবার কোয়েশ্চেন নাম্বার 32, হিউমের মতে বস্তুস্থিতি বিষয়ক আমাদের সমস্ত ধারণা নির্ভর করে অপশন বি সাদৃশ্য ও কারণতার উপর। এবার 33, এখানে একটা পদ্ধতির কথা দেওয়া আছে, তো আমরা অপশন বিটাই ধরতে পারি, ব্যতিরেকি পদ্ধতি। এবার কোয়েশ্চেন নাম্বার 34, রামানুজের মতানুসারে নিম্নলিখিত কোন বাক্যটি ব্রহ্ম বিষয়ে সত্য নয়? এখানে আনসারটা হয়ে যাবে অপশন নাম্বার সি, ব্রহ্ম স্বজাতীয় ভেদ বিশিষ্ট। আমরা জানি রামানুজ হচ্ছে অদ্বৈতবাদের মধ্যেই পড়ে, তার অদ্বৈতবাদকে বিশিষ্টাদ্বৈতবাদ বলা হয়, কিন্তু এখানে সিটা হচ্ছে তিনি মানেননি। এবার কোয়েশ্চেন নাম্বার 35, নিম্নোক্ত কোনটি সংবিধানের ধর্ম নয়? এখানে অপশন ডি হয়ে যাবে স্মৃতি। 36, বিড়াল ও ধাঁধার পিঞ্জর এর পরীক্ষা শিক্ষণ সংক্রান্ত কোন তত্ত্বের সাথে সম্পর্কিত? এটা হচ্ছে অপশন এ প্রচেষ্টা ও ভুল সংশোধন মতবাদ। এবার হচ্ছে 37, তত্ত্বচিন্তামণি কার লেখা? গঙ্গেশ উপাধ্যায়ের। 38, সাংখ্য দর্শনের নিম্নোক্ত কোনটিকে প্রকৃতি বিকৃতি বলা হয়েছে? এখানে অহংকার হয়ে যাবে অ্যান্সার। 39 হচ্ছে উদ্বৃত্ত মূল্যের তত্ত্বের সঙ্গে কার নাম সম্পর্কিত? এটা হচ্ছে অপশন সি মার্কস। এরপরে 40তে একটা লজিক দেওয়া আছে, যেটার অ্যান্সার হতে পারে হচ্ছে অপশন সি। তো এটা সি হবে মনে হচ্ছে। আঙুর এবং কলা হলো সুস্বাদু ও পুষ্টিকর, এটা আর কি সিম্বলাইজ করতে হবে। এবার কোয়েশ্চেন নাম্বার 41, পাশ্চাত্য নীতিবিদ্যা অনুযায়ী নিচের কোনটি অনৈতিক ক্রিয়া? তো প্রতিবর্ত ক্রিয়া হচ্ছে অনৈতিক ক্রিয়া। 42, শিখন হলো স্মৃতিমূলক, এখানে উত্তর হয়ে যাবে অপশন সি অ্যারিস্টটল। 43, নিচের কোনটি একটি বচন? এখানে অপশন ডি হতে পারে মেবি। 44, বৈশেষিক মত অনুসারে দুটি বিজাতীয় পরমাণুর মধ্যে পার্থক্যের ভিত্তি হলো অনলি, এখানে গুণ হয়ে যাবে উত্তর। 45 হচ্ছে স্পিনোজার দেহ মনের সম্পর্ক, এটা খুবই সোজা ছিল, সমান্তরালবাদ নামে পরিচিত। নেক্সট হচ্ছে 46, ন্যায়মতে নিম্নোক্ত কোন ক্ষেত্রে সমবায় সম্বন্ধ প্রযুক্ত নয়? এখানে আমরা দেখতে পাচ্ছি অপশন সিতে বোতল এবং তার মধ্যে থাকা জল, এই দুটিকে আলাদা করলে কারোর কোনো ক্ষতি হয় না, এবং বাকি তিনটি অপশানকে আলাদা করা যাচ্ছে না। তো সমবায় সম্বন্ধ হচ্ছে এরকমই, যে এটাকে আলাদা করা যায় না, সেজন্য এখানে অপশান সিটা হয়ে গেল উত্তর। এবার 47, নিম্নোক্ত কোন মতটি ন্যায় বৈশেষিক সম্মত? এখানে অবশ্যই ডি হয়ে যাবে অসৎ কার্যবাদ। 48, নিম্নোক্ত কোনটি চারবাক সম্মত দেহাত্মবাদের সমার্থক যুক্তি নয়? এখানে অপশন ডি হয়ে যাবে আমার দেহ বাক্যটি মুখ্য অর্থই গ্রহণযোগ্য। 49, নিচের কোনটি স্মৃতির উপাদান নয়? এটা হচ্ছে অবদমন, কারণ এটি একটি বিস্মৃতির প্রকারের কথা বলা হয়েছে। এখানে 50 হচ্ছে সুখের কেবল পরিমাণগত পার্থক্য আছে, কোনো গুণগত পার্থক্য নেই, এটা বেনথামের কথা। নেক্সট 51, সাংখ্য সৎকার্যবাদ আর কি নামে পরিচিত? এটা হচ্ছে প্রকৃতি পরিণামবাদ। নেক্সট 52, ন্যায় মতে কোন সংস্কারটি স্মৃতির জন্য দায়ী? এখানে উত্তর হয়ে যাবে অপশন বি ভাবনা। 53 বলেছে দুটি ধারণার মধ্যে মিল ও অমিল প্রত্যক্ষ হলো জ্ঞান, এটা অবশ্যই লকের মত। নেক্সট 54, আধুনিক বুলীয় ভাষ্য অনুসারে কেবল বিশেষ বচনের অস্তিত্বমূলক তাৎপর্য আছে। এরপর 55, কোন শাস্তিতত্ত্বের সঙ্গে কান্টের নাম জড়িত? এটা হয়ে যাবে প্রতিশোধাত্মক মতবাদ। এবার 56, ডেকার্তের আমি চিন্তা করি সুতরাং আমি আছি হলো একটি স্বজ্ঞা, ইনটুইশন। 57, ও বচনের সমবিবর্তন বচনটি কি? আমরা জানি সমবিবর্তন করতে হলে ও বচনকে প্রথমে বিবর্তন, তারপরে আবর্তন, তারপরে আবার বিবর্তন করে আমরা ও বচন পাই, অপশন ডি হয়ে গেল উত্তর। নেক্সট 58, 2 + 2 = 4 কান্টের এই বচনটি কোন শ্রেণীর? এটা সংশ্লেষক পূর্বতসিদ্ধ, অর্থাৎ পূর্বতসিদ্ধ সংশ্লেষক বচন। নেক্সট 59, হিউমের মতে সূর্য পূর্ব দিকে ওঠে, এই বাক্যটি স্ববিরোধিতা ছাড়াই অস্বীকৃত হতে পারে, কারণ অপশান এ এটি একটি বস্তুস্থিতি বিষয়ক বাক্য। নেক্সট লাস্ট নাম্বার হচ্ছে 60, নিম্নোক্ত কোনটি বৈজ্ঞানিক প্রকল্পের মূল্যায়নের মানদণ্ড নয়? এখানে হয়ে যাবে অপশান সি জটিলতা। তো আমাদের 60টা কোয়েশ্চেন কমপ্লিট হলো। তো এখনও 30 নাম্বার যে কোয়েশ্চেনটা আছে সেটা নিয়ে আমি এখনও বুঝতে পারছি না বি হবে না ডি হবে, যাই হোক স্মৃতিও হলেও হতে পারে। তো তোমরা সবাই কমেন্টসে জানিও কার কটা হলো, আর অবশ্যই আমরা পর্ষদের অ্যান্সার কির আশায় থাকবো। থ্যাংক ইউ সকলকে।